Welcome, my dear student. I am Bablu Sheikh. Today I will discuss with you about child studies subject. তাহলে চলো আজকে আলোচনা করি শিশু শিক্ষা নিয়ে কি রয়েছে শিশু শিক্ষা বিষয়ে। তাহলে শিশু শিক্ষা বিষয়ে আলোচনা করার আগে প্রথমে আমরা এই শিশু শিক্ষাতে যে 100 নম্বর রয়েছে সেই 100 নম্বর কোথায় কিভাবে রয়েছে সেটা নিয়ে আগে আলোচনা করি। যদিও আমরা পূর্বে ক্লাসে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আরও একবার রিপিট করছি আর কি, জানাচ্ছি তোমাদের। না তো 100 নম্বরের মধ্যে এক্সটার্নাল রয়েছে 70 নম্বর আর ইন্টারনাল রয়েছে 30 নম্বর। আজকে আমরা এক্সটার্নাল নয়, ইন্টারনাল নিয়ে আলোচনা করব। ইন্টারনাল 30 নম্বরের মধ্যে কি রয়েছে, কিভাবে নাম্বারটা কোন ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে সে বিষয়টা আমরা দেখব। তাহলে ইন্টারনাল যে 30 নম্বর রয়েছে সেখানে মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে রয়েছে চলো দেখি। না তো প্রথমেই আমরা দেখতে পাবো যে অ্যাসেসমেন্ট 10 মার্কস, অ্যাসেসমেন্ট 10 মার্কস রয়েছে। সেই অ্যাসেসমেন্টের 10 মার্কস ছাড়াও যে বিষয়টা আমরা দেখব যে এখানে দেখো তারপরই দেওয়া আছে যে ইন্টারনাল এক্সামিনেশন, পেপার প্রেজেন্টেশন, গ্রুপ ওয়াইজ অর ইন্ডিভিজুয়াল 10 মার্কস, অ্যাটেন্ডেন্স 5 মার্কস, ওভারঅল পার্টিসিপেশন 5 মার্কস। তাহলে আমরা অন্যান্য বিষয় নয়, এখানে যে 3টে বা 4টে অপশান রয়েছে বা 3টে বা 4টে জায়গায় যে নম্বর বিভাজন রয়েছে সেই ক্ষেত্রে আমরা অত জটিলতায় যাব না। মূলত একটা বিষয় তোমাদেরকে আর কি কম কাজ করাবো, তাই একটা বিষয়ের ওপর আমরা ফোকাস দিব বা লক্ষ্য রাখবো। তো কি না তো সে বিষয়টা হচ্ছে পেপার প্রেজেন্টেশন। তাহলে আমরা একসঙ্গে পেপার প্রেজেন্টেশন করলে আমরা একসঙ্গে দুটো কাজ পেয়ে যাব, দুটো কাজ হয়ে যাবে আমাদের, অর্থাৎ 20 নম্বরের কাজ আমাদের হয়ে যাবে পেপার প্রেজেন্টেশনের মাধ্যমে। কিভাবে না তো পেপার প্রেজেন্টেশনে কি করতে হবে না তো আমরা হচ্ছে চাইল্ড স্টাডিজে যে 10টা ইউনিট রয়েছে এই 10টা ইউনিটে আমি 10টা ইউনিট থেকে 7টা কোশ্চেন রেখেছি তোমাদের জন্য। যেহেতু 19-21 ব্যাচের 2019-21 ব্যাচের শিক্ষার্থীর সংখ্যা কম, তাই প্রশ্নের সংখ্যাও কম রাখা হয়েছে। টোটাল 7টা প্রশ্ন রাখা হয়েছে পেপার প্রেজেন্টেশনের জন্য, যেটা হচ্ছে তোমরা নিজেদের মধ্যে ভাগ করে নিবে বা যার যেটা পছন্দ হবে সেই টপিকটা বা সেই কোশ্চেনটা নিয়ে নিবে, দিয়ে সেই বিষয়টা তোমাকে লিখতে হবে। সেটা হচ্ছে 7 থেকে 8 পেজের মধ্যে লিখতে হবে। লিখে সেটা নিজের কাছে লিখবে এবং ছোট ছোট অংশে বা খণ্ডে বিভক্ত করবে। যেমন ধরো ভূমিকা লিখে তুমি গ্রুপে সেন্ড করলে, আমাকে দেখানোর জন্যই সেন্ড করলে, যে চাইল্ড স্টাডিজের যে গ্রুপ আছে সেখানে সেন্ড করবে। ভূমিকা লেখার পর সেন্ড করার পর আমি সেটা দেখব, যদি কোথাও প্রবলেম হয় বা কোনো সমস্যা থাকে তাহলে সেটা সমাধান করে দেবো বা তোমাকে বলে দেবো যে এটা চেঞ্জ করতে হবে। তো এইভাবে সেই পেপার প্রেজেন্টেশনের কোশ্চেনটা লিখতে হবে। লেখার পর সেটা শুধু লিখে রাখলেই হবে না, লেখার পর যখন এই যে এখন যে করোনা ভাইরাস রয়েছে বা করোনা ভাইরাসের জন্য আমাদের শ্রেণীকক্ষ বন্ধ আছে বা কলেজে আসতে পারছি না কেউই, তো যখন আবার ভাইরাস স্বাভাবিক হবে, আমরা সবাই সমহিমায় কলেজে ফিরে আসব, তখন পেপার প্রেজেন্টেশনটা নিয়ে নেব। তো পেপার প্রেজেন্টেশনটা কিভাবে নেব না তো ওই যে 7 থেকে 8 পেজ তোমরা লিখবে সেই টপিকের ওপর, সেই টপিকটা স্যার স্টুডেন্ট তো থাকবি এবং স্যাররাও পেছনে থাকবে, সমস্ত স্যারই থাকবে। সেই স্যারদের সামনে তোমাকে সেই টপিকটা যেটা তুমি লিখেছো পড়েছো সেটা সবার সামনে উপস্থাপন করতে হবে। তুমি সেই বিষয়টা কতটা আত্মস্থ করেছো তা আমাদের সামনে তুলে ধরতে হবে। এটাই হচ্ছে পেপার প্রেজেন্টেশন। আর অ্যাটেন্ডেন্সের বিষয়টা যেটা হচ্ছে, পূর্বে যখন কলেজ খোলা ছিল তখন তোমরা যে যেমনভাবে এসেছো সেটা তো এসেছোই। এখন যে অনলাইন যে ক্লাস হচ্ছে সেই ক্লাসে কে কেমন রেসপন্স করছো, যে রেসপন্স করার পর হচ্ছে যাকে যে টপিক দেওয়া হচ্ছে সে যথারীতি সেই টপিকের উপর কাজ করছে কিনা এবং স্যারদের সঙ্গে কমিউনিকেটেড করছে কিনা, যদি করে তাহলে ভালো।
তারপরে হচ্ছে সেই বিষয়টা দেখে নেওয়া, খাতা তৈরি করা, সেই অ্যাটেন্ডেন্সে এই সমস্ত বিষয়গুলো থাকছে। তারপরে দেখো যে ওভারঅল পার্টিসিপেশন 5 মার্কস, খেলাধুলা থেকে শুরু করে আরও যা যাবতীয় আছে সমস্ত কিছু এর অন্তর্ভুক্ত, তাতেও 5 নম্বর রয়েছে। তাহলে এই যে 30 নম্বর, টোটাল 30 নম্বর আমরা দেখলাম যে ইন্টারনালের যে 30 নম্বর রয়েছে, সেই 30 নম্বরটা আমরা এইভাবে রয়েছে এবং এইভাবে আমাদেরকে কাজটা করতে হবে। এবার হচ্ছে যে এই যে 30 নম্বর রয়েছে, সেই 30 নম্বরের জন্যে আমরা কোন কোন প্রশ্ন রেখেছি এবং কোন কোন ইউনিট থেকে লিখেছি বা রেখেছি সেটা আলোচনা করব এবং প্রশ্নগুলোও তোমাদের সামনে আমি তুলে ধরব, সেই প্রশ্নগুলা কি কি রয়েছে। দেখো তাহলে কি কি প্রশ্ন রাখা হয়েছে চাইল্ড স্টাডিজ এর ইন্টারনাল টপিকসের জন্য। প্রথম যে প্রশ্নটা রয়েছে, এই সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়েও একটু আলোচনা করে দিব, যে কিভাবে লিখবে না লিখবে সেই বিষয়টাও আমি বলে দিচ্ছি। তো প্রথম যে কোশ্চেনটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে ইউনিট 3 থেকে, সোশ্যাল ডেভেলপমেন্ট। ইউনিটটার নাম হচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট। সেখানে একটা প্রশ্ন রাখা হয়েছে, তো কি না, তো সামাজিকীকরণ কাকে বলে, সামাজিকীকরণে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটা তোমাকে 7 থেকে বা তোমাদেরকে 7 থেকে 8 পেজ লিখতে হবে। তো কি না, তো প্রথমে ভূমিকা লিখবে, সামাজিকীকরণ কি সেই সামাজিকীকরণের সম্পর্কে লিখবে। যদিও এইখানে আমার টোটাল বিষয়টা তোমাদের সামনে তুলে ধরা সম্ভব নয়, তবুও আমি সংক্ষিপ্ত আকারে একটু বলে দেওয়ার চেষ্টা করছি যে ভূমিকাটা জাস্ট এইভাবে লিখবে, যে প্রথম ভূমিকা লেখার পর কি লিখবে, তো ভূমিকাতেই তোমরা লিখবে যে আমরা মানুষ সমাজবদ্ধ জীব, সমাজে বসবাস করি। এই সমাজবদ্ধ জীব হিসাবে আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। তাহলে এই সমাজবদ্ধ জীব হিসাবেই শুধু আমরা নিজেদেরকে তুলে ধরলে হবে না, তাহলে এই সমাজবদ্ধ জীবকে সামাজিকীকরণ করতে হবে। তাহলে এই সামাজিকীকরণ করার ক্ষেত্রে অনেকগুলা ধাপ রয়েছে বা অনেকগুলা স্তর রয়েছে। তো এই সমস্ত স্তরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিদ্যালয়, পরিবার, তারপরে লাইব্রেরি, তারপরে ধর্মীয় প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও ইত্যাদি। তাহলে আমাদের মূলত এরপরে আমরা সেই ভূমিকাটার পরপরে সেইখানে আবার ভূমিকার মধ্যে আমরা দেখতে পাবো যে সামাজিকীকরণ কাকে বলে। তো সামাজিকীকরণ কাকে বলে সেটা লিখবো, আমরা লিখেও দিয়েছি ক্লাসে। আবার যদি টপিকটা যে নিবে সে নিজেও বই দেখে নিবে যে সামাজিকীকরণ কি কাকে বলে, এবং সেটাকে আবার ভাগ করে প্রত্যেকটা পাটে পাটে ভাগ করবে যে সামাজিকীকরণে বিদ্যালয় এবং পরিবারের ভূমিকা কি রয়েছে সেটা লিখবে আর কি। এরপর দেখো 2 নম্বর প্রশ্নটা, যেটা হচ্ছে নেওয়া হয়েছে ইউনিট 4 থেকে, সেলফ অ্যান্ড মোরাল ডেভেলপমেন্ট, ইউনিট 4। প্রশ্নটা রাখা হয়েছে যে নৈতিক বিকাশ সম্পর্কে আলোচনা করা এবং এর শিক্ষাগত তাৎপর্য লিখো। কোয়েলবার্গের নৈতিক বিকাশ আমরা শ্রেণীকক্ষে আলোচনা করেছি পূর্বে, যে নৈতিক বিকাশ, এবং লিখেও দেওয়া হয়েছে হয়তোবা। তাহলে ওই নৈতিক বিকাশ সম্পর্কে তোমরা ওর যে স্তর রয়েছে, নৈতিক বিকাশের যে স্তর রয়েছে সেই স্তরগুলা লিখবে এবং সেই স্তর থেকে কি কি শিক্ষাগত তাৎপর্য রয়েছে সেটাও লিখে যাবে। তারপর দেখো যে 3 নম্বর কোশ্চেনটা রাখা হয়েছে স্মৃতি থেকে, লার্নিং থেকে, ইউনিট 6। প্রশ্নটা রাখা হয়েছে যে স্মৃতি কাকে বলে এবং বিস্মৃতির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, লিখবে সেইভাবে। 4 নম্বর কোশ্চেন দেওয়া হয়েছে মনোবিদ পেঁয়াজের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লিখো। 5 নম্বর প্রশ্নটাই দেওয়া হয়েছে যে বৃদ্ধি এবং বিকাশ কাকে বলে, বৃদ্ধি ও বিকাশের বৈশিষ্ট্য ও পার্থক্যগুলি আলোচনা করো। যে প্রশ্নটা দেওয়া হয়েছে, আরেকবার বলছি, যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা থেকে কোনো একটা অংশ বাদ দিলে হবে না, প্রশ্নটা টোটাল লিখতে হবে এবং সেটা ফুলফিল করতে হবে আর কি। 6 নম্বর প্রশ্নটা দেখো দেওয়া হয়েছে, এটাও ইউনিট 6 থেকে দেওয়া হয়েছে। 6 নম্বর প্রশ্নটা যে শিখন কাকে বলে, শিখনের স্তর এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো।
এবং এখানে আরো একটা প্রশ্ন দেওয়া হয়েছে যেটা নাম্বারিং করা হয়নি, সেটা হচ্ছে মনোবিদ স্ক্যানারের তত্ত্বটি আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য লেখো। তারপরে লাস্ট যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা ইউনিট 1 থেকে দেওয়া হয়েছে। সেখানে প্রশ্ন রাখা হয়েছে যে শিশুর আধুনিক বিকাশে দারিদ্রতা, বিশ্বায়ন, আধুনিক সংস্কৃতির প্রভাব আলোচনা করো। তাহলে এই 7টা প্রশ্ন রয়েছে। এই 7টি প্রশ্ন আমরা দেখব এবং সেটা আলোচনা করব, খাতায় লিখব। এবার হচ্ছে যে এই প্রশ্নগুলো লিখতে গিয়ে কারো যদি সমস্যা হয় তাহলে তো যোগাযোগ করবে সেক্ষেত্রে যে কি কি সমস্যা হচ্ছে। আর আর আরো আর এর পরের যে ক্লাস শুরু হবে বা ক্লাস নেওয়া হবে সেটা আমরা ইন্টারনাল 30 নম্বরের বিষয়টা আজকে আলোচনা করলাম আমরা। পরে এক্সটার্নাল যে 70 নম্বর আছে সেটা নিয়ে আলোচনা করব। আগে আমরা ইন্টারনাল 30 নম্বরটা শেষ করব, তারপর এক্সটার্নাল বিষয়টা নিয়ে তখন ভাববো আর কি। তো মানে যে আমি আজকে যে অডিওটা দিলাম বা তোমাদেরকে যে বিষয়টা আজকে পড়ালাম বা দেখলাম, সেটার জন্য আমি 1 ঘন্টা হয়তো অনলাইন থাকবো। এই মুহূর্তে বা এই সময়ের মধ্যে যদি কারো কোনো সমস্যা হয় কোনো জায়গায় কোনো প্রশ্ন নিয়ে, তাহলে তোমরা গ্রুপে আমাকে জানাবে, আমি সেই বিষয়টা তোমাদেরকে সলভ করে দেব। আচ্ছা ঠিক আছে স্টুডেন্ট, আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাস আবার দেখা হবে।